আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আছে রেডিও মহানন্দের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। অধরা আছি আপনাদের সাথে বরাবরের মতোই, আর টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দ। আর নিশ্চয়ই ফেসবুকটা অন করে ফেলেছেন, কারণ হচ্ছে সময় হয়ে গেছে, এখন কিন্তু লাইভটা শুরু হয়ে গেছে। ঝটপট জয়েন হয়ে যান। আর ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, নেটে ক্লিয়ার একদম ক্রিস্টাল আছে কিনা সেটা একটু বলবেন, আর বোঝা যাচ্ছে কিনা কথা আমার সেটাও বলবেন। আর আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলছি, মন ভালো, মনের অবস্থা কি, নাকি শরীরের অবস্থা, কোনটা? মন নাকি শরীর, নাকি অন্য কিছু? আমার কপালের অবস্থা খারাপ। ভাবছি আম, নতুন একটা কপাল নিব। নতুন একটা কপালের প্রয়োজন আর কি। পাবো কোথায় সেটাই বিষয়। অরিজিনালটার অবস্থা খুবই খারাপ আমার যেটা। তো ভাবছি সব কিছুই তো ফেক চলছে চারিদিকে, সব কিছুই ফেক, মানে ফেকে ভরপুর সব কিছু, ঠিক আছে? তো সেইখান থেকে আমি বলবো যে অরিজিনালটার যেহেতু এই অবস্থা, তো নতুন একটা কপালেরই প্রয়োজন। আপনারটার কী অবস্থা অবশ্যই জানান। আচ্ছা, শুনছেন আপনি কণ্ঠশিল্পী কনক চাপার সুন্দর সুন্দর গানগুলো। অনেক সুন্দর গান অলরেডি প্লে করে ফেলেছি। সো আপনারা যদি আর কোনো গানের রিকোয়েস্ট থাকে আপনার, এই মুহূর্তে হচ্ছে কমেন্ট বক্সে, যে লাইভটা চলছে সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার কথাটা কোন গানটি শুনতে চান। শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে আছে, তো আমি সেই কমেন্টগুলো একটু দেখবো। শুরু থেকে কে কে আছেন? আছেন আমার সাথে ইনামুল হক ছিলেন, একগুচ্ছ গোলাপ ফুলের পাপড়ির শুভেচ্ছা দিয়েছেন। অনেকে গোলাপ ফুলের শুভেচ্ছা দেন, কিন্তু গোলাপ ফুলের পাপড়ির শুভেচ্ছা সেটা কিন্তু অন্যরকম। মানে ফুলগুলোকে ছেড়ে ছেড়ে এক জায়গায় করলে যখন হচ্ছে সেগুলো উড়িয়ে দেওয়া হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এবং সেটার হচ্ছে অনুভূতিটা অন্যরকম। তো শুক্রিয়া সেইখান থেকে। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন কপালের অবস্থা কি। মানে আমি যেহেতু, আমার তো এরকম মনে হচ্ছে নতুন একটা কপাল দরকার। ভাবছিলাম আর কি, যে অরিজিনালটার অবস্থা তো খুবই খারাপ। সোয়েব বিন ইসলাম বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন অবশ্যই জানান। ইনামুল হক বলছেন, মহামিলন চলচ্চিত্রের গান শুনছি, আর ধন্যবাদ অধর আপু, সুন্দর সুন্দর গানও হচ্ছে। ধন্যবাদ আপনাদের জন্য এই গানগুলো প্লে করা, আর আপনি যে আপনার পছন্দের গানটা শুনতে পেয়েছেন সেই জন্য শুক্রিয়া। অবশ্যই লাইভটাতে জয়েন হয়ে যান আর বলে ফেলুন আজকের টপিক নিয়ে। রওশন জাহান শুভা আছেন, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়ে গেলাম আপনার সাথে। কনক চাপার কণ্ঠে আমার দুনিয়া থেকে চুরি করে গানটি বাজিয়ে দিন। অবশ্যই আমি গানটা কিন্তু প্লে করে ফেলেছি। আর রওশন, তোমাকে এই মুহূর্তে শুভরাত্রি, কারণ অনেকক্ষণ পর আমি কমেন্টটা পড়ছি, তো সাথেই থাকার জন্য শুক্রিয়া। আর এখন লাইভটাতে ঝটপট জয়েন হয়ে যাও। আর তোমার পছন্দের যে গানটা সেটা আমি কিন্তু অনেকক্ষণ আগে প্লে করেছি, আবার আশা করি শুনে নিয়েছো। আর সেই সাথে এই মুহূর্তে আরও অনেক বন্ধুরা আছে, তাদের কমেন্টগুলো সবগুলোই পড়বো। তো যারা যারা আছেন এখন এই মুহূর্তে আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলে ফেলেন। সেই সাথে হচ্ছে কে কোথা থেকে শুনছেন, ট্রামে, ট্রাকে, লরিতে, বাসে, ট্রেনে, হাঁটতে হাঁটতে, কারোর সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিংবা গান শুনছেন, কিংবা অন্য কিছু করছেন, কাজ করছেন, খাচ্ছেন, পড়ছেন, যে যেখান থেকে শুনছেন। অবশ্যই এই মুহূর্তে হচ্ছে আপনার কপালের অবস্থা কি সেটা অবশ্যই জানান। অরিজিনালটার অবস্থা কি খুবই খারাপ, নাকি ফেক কপাল লাগবে, কোনটা? হ্যাঁ, অবশ্যই জানান আজকে টপিকটা নিয়ে। অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত হয়ে আছেন, শুরু থেকে যারা যারা আছেন তারা তো আছেনই। আর কণ্ঠশিল্পী কনক চাপার গান প্লে করছেন, শুনছেন, আর আমি প্লে করেছি সেগুলো। আর কিছু কিছু গান এখনও সুন্দর সুন্দর, মানে যেগুলো টপ মোস্ট হচ্ছে ভাইরাল যে গানগুলো, সেগুলো হচ্ছে এখনও প্লেলিস্টে কয়েকটা রয়েছে। তো অবশ্যই আপনারা রিকোয়েস্ট করুন, আমি শুনতে চেষ্টায় থাকছি। যারা যারা হচ্ছে আছেন আমার সাথে অবশ্যই জানান আজকে টপিকটা নিয়ে, যে আপনার বর্তমান অবস্থা কি। মানে কপালের অবস্থা খারাপ মানে তো আপনার অবস্থা খারাপ। সো অবশ্যই অরিজিনাল কপালটা কি গেছে নাকি আছে, অবশ্যই জানান। সোয়েব বিন ইসলাম আছেন এই মুহূর্তে আমার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? গাইবান্ধা থেকে দেখছি, পূর্বপাড়া পুলবন্ধি থেকে। শুক্রিয়া। আর কাঠগোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ বরাবরের মতো কাঠগোলাপের শুভেচ্ছা দেওয়ার জন্য। আর হচ্ছে খুবই সুন্দর কাঠগোলাপ, কিন্তু খুবই পছন্দের একটা ফুল, বিশেষ করে বৃষ্টি ভেজে কাঠগোলাপ অনেক ভালো লাগে। অনেকে হচ্ছে যে পিঙ্ক কালারের, পিঙ্ক এবং সাদা যেটা থাকে গোলাপি, হালকা গোলাপি মানে লাইট গোলাপি আর সাদা, সেটা পছন্দ করে, কিন্তু আমার হলুদটাই ভালো লাগে, হলুদ আর সাদা, ওটাই কেন জানি মানায় আর কি। আমার কপালের অবস্থা খারাপ সেটা কেন? আপনার কপালের অবস্থা হচ্ছে খারাপটা কিসের জন্য? মানে অরিজিনাল কপালের অবস্থা, নাকি যেটা অরিজিনালের পরে ফেকও লাগিয়েছেন, কোনটা? আমার কপালের অবস্থা শুনলে তো হাসি পাবে আপনার, মানে হাসতে হাসতে জীবন শেষ হবে।
তো শেষে প্রথমে আপনাদেরগুলো শুনে নিই, দেন হচ্ছে আমি আমারটা বলবো, কারণ সব শেষে আকর্ষণ থাকে তাই না, তো সেটা হচ্ছে সব শেষে বলবো, এখন না বলি, সব শেষে যখন বলবো তখন সেটা একটু মজা পাবে। কপালের অবস্থা খুবই খারাপ আমার, তো আছে আছে সাথে সাথে আশেপাশের, আমার জন্য আশেপাশের মানুষদেরও কপাল খারাপ হয়ে যাচ্ছে। মানে এটা শুনে আমি যখন শুনলাম বিষয়টা, তখন হচ্ছে শুনেই আমার হাসি পেয়েছে। অ্যাকচুয়ালি কি এটা হয়? দেন হচ্ছে মানে সেটা ধরুন আর কি, মানে অরিজিনাল কপাল ফেলে দেওয়ার মতো তো কোনো পার্টস না আমাদেরকে, সেটা কোনো পার্টস পার্টস তো না। এটা কি ফেলে দেওয়ার কোনো অপশন আছে? নেই। তো জীবনের এই যে টানাটানির মধ্যে আমাদের টানাপোড়েন হয়, জীবনের উত্থান পতন জোয়ার ভাটা লেগেই থাকে, সো সেইখান থেকে একটু আধটু সময় খারাপ আমাদের আসে, যার কারণে আমরা কপালকে দোষারোপ করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা বলি আর কি। কপালেরই দোষ, ভাগ্যটাই খারাপ, কিন্তু ভাগ্যটা মাঝে মধ্যে আমরা নিজের হাতেই খারাপ করি। প্লাস হচ্ছে সেইখানে ভাগ্যটা ভালো আসলেও সেটাকে একসেপ্ট করতে পারি না, এবং যে মুহূর্তে একসেপ্ট করা দরকার তখন সেটাকে হচ্ছে যে ধরে নিতে পারি না। সময় যখন পার হয়ে যায় তখন হচ্ছে যে সেটাকে ধরার জন্য ছুটে বেড়ায়, এই হচ্ছে আমাদের বিষয়। তো যাই হোক, আপনারাও জানা থাকুন আপনাদের বিষয়গুলো, যে আপনাদের অরিজিনাল কপালের অবস্থা কি, নতুন কপাল কি লাগবে নাকি। মুজাহিদ মৃদুল আছেন আমার সাথে, আর আমার কপালের অবস্থা এমন, সুখ আসতে গেলে গুগল ম্যাপেও রাস্তা খুঁজে পায় না। এক্স্যাক্টলি ভাই, তোমার মতো আমারই অবস্থা। আর টেনশন হচ্ছে লোকেশন ছাড়া দরজায় নক করে হাজির। এক্স্যাক্টলি এটাও এখন সমস্যা আসলে, আগে সালাম দেয় তারপর বসে চা খায় মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটা কিন্তু গুরুতর একটা সমস্যা। একটার পর একটা ঝামেলা এসে এমন ভাব নাই যেন ভাই আগের বার তো ভালোই আপ্যায়ন পাইছিলাম, তাই আবার আসলাম বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এক্স্যাক্টলি তোমার মতোই কিন্তু আমার অবস্থা আর কি। তো সেটা কিন্তু বলে বোঝানোর বাহিরে, কারণ এটা হয় যে মানুষ মনে করে যে সব কিছু ইজি, আমার লাইফটা সব কিছু সব থেকে হার্ড, কিন্তু নিজের নিজের অবস্থান থেকে প্রত্যেকেই বুঝে যে লাইফটা আসলে কতটা কঠিন। যে কোটি টাকার মালিক তারও হচ্ছে কিন্তু হচ্ছে লাইফটা অতটা সোজা না। কারণ কেন বলি, যে তিনি কিন্তু অন্য টেনশনে ভুগেন, আবার যে খুবই নিম্নবিত্ত তিনি কিন্তু অন্য টেনশনে ভুগেন, যিনি মধ্যবিত্ত তিনিও অন্য টেনশনে ভুগেন। আমার হচ্ছে মানে এটা হচ্ছে যে ভোগান্তির ওপর ডিপেন্ড করবে যে আপনার কপালটা কতটা খারাপ, কিন্তু সেটাকে হচ্ছে ওভারকাম করার দক্ষতা আপনার থাকতে হবে। খামাখা হচ্ছে আপনার দক্ষতা আছে কিন্তু সেটাকে আপনি কাজে লাগালেন না, তাহলে কি হলো হলো না, সেটা মাথায় রাখতে হবে। সুমন রেজা আছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। বাট হচ্ছে মুজাহিদ, তোমার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে এবং এক্স্যাক্টলি আমার সাথে মিলে গেছে। ওহো, সুমন রেজা অনেকদিন পর আমার সাথে যুক্ত হয়েছে, বুঝলাম। সুমন রেজা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর আজকে টপিকটা নিয়ে বলবেন, অরিজিনাল কপালের অবস্থা কি, ভালো তো নাকি নতুন কপাল লাগবে, কোনটা? আব্দুল সাত্তার আছেন, বলছেন কেমন আছেন আপু? আমিও এলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আব্দুল সাত্তার বলছেন ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানার। আর আজকে টপিকটা বলবেন, অরিজিনাল কপালের অবস্থা কি ভালো, কেমন চলছে? ইফতিকার হোসেন বলছেন আমিও এলাম, অনেকদিন পরে এসেছেন, কিন্তু কেন এতদিন কোথায় ছিলেন? আর আজকে হঠাৎ করে কোত্থেকে চলে আসলেন একটু বলেন, আর আজকে টপিকটা নিয়ে বলবেন, ঠিক আছে? ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম, বগুড়া বাগমারা শিবগঞ্জ থেকে যুক্ত হয়েছি, বরাবরের মতন শুক্রিয়া শেষ পর্যন্ত থাকার জন্য। আর আসসালামু আলাইকুম, অবশ্যই আজকে টপিকটা নিয়ে কিন্তু কমেন্ট করবেন, কেমন? আপনার কাছ থেকে এই বিষয়ে একটা কমেন্ট আমার চাই, অরিজিনাল কপালের অবস্থা কি। আমার জানা মতে উত্তরটা আপনি যেটা দিবেন সেটা পরপরই কিন্তু আমি বলবো যে আমি আসলে কি গেস করেছিলাম আপনার কপাল সম্পর্কে। তো থ্যাংক ইউ, শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই কমেন্টে লিখুন যে হচ্ছে অরিজিনাল কপালের অবস্থা কি এখন আপাতত, নাকি নতুন কপাল লাগবে, কোনটা? আর আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল আপু, বিশ্বকাপ তো কাছাকাছি, বিশ্বকাপের বিদায় বিষয় কবে দিবা? আমি কিন্তু ব্রাজিল। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু অনেক সাপোর্টার রয়েছে, ব্রাজিল, স্পেন, ইটালি, তারপরে হচ্ছে আর্জেন্টিনা, এগুলোর কিছু দল রয়েছে যেগুলোর হচ্ছে অনেকে অনেক সাপোর্ট করে, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা বেশি করে, কিন্তু অনেকেই থাকে না স্পেনের করে, কেউ ইটালির করে, স্পেনেরও আছে অনেক ফ্যান ফলোয়ার। তো সেটা নিয়ে যেহেতু সন্নিকটে
আর একটু কাছে আসুক, নকিং অ্যাট দ্য ডোর হোক, তারপরে তখন বলবো, ঠিক আছে? কারণ হচ্ছে এখনও ওটা এতটা জমে ওঠেনি। যদিও হচ্ছে যে থিম সংটা বের হয়ে গেছে, খুব সুন্দর একটা থিম সং হয়েছে, মানে খুবই ভালো লেগেছে আর কি। তো অবশ্যই বলবো, এটা আমার মাথায় আছে। থ্যাংক ইউ আবারও মনে করে দেওয়ার জন্য। তাকিউর রহমান বলছে আচ্ছা, তাকিউর ভাইয়া বলছেন অসাধারণ টপিকস, সত্যি আপনার কপাল অনেক অনেক ভালো, আপনি ভালো থাকবেন। গান তুমি আমার এমনই একজন, গানটা সত্যি ভাইয়া হচ্ছে প্লে লিস্টে রেখেছি। গানটা প্রথমেই আমি দিয়ে রাখলাম, একটু দূরে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে আমি প্রথমে দিলাম আপনার জন্য, কেমন? তবে এখন শুনতে পারবেন না, লাইভটা শেষ হয়ে অনলাইনে একটু কষ্ট করে শুনে নেবেন। আপনার গানটা আমার লাইভটা শেষের সাথে সাথেই কিন্তু প্লে হবে, ঠিক আছে? আর ধন্যবাদ যে আপনি সময় করে আমাকে কমেন্ট করেছেন, তার জন্য শুক্রিয়া। আর অবশ্যই জানাবেন আজকের টপিকটা নিয়ে যে আপনার কপালের অবস্থা কি, মানে অরিজিনাল যে কপালটা সেটার অবস্থা কি, 4 আঙ্গুলের যে অরিজিনাল কপাল সেটার কি অবস্থা, নাকি নতুন কপাল লাগবে, কোনটা? আর ভাইয়া আপনাদের হচ্ছে দোয়া আর স্নেহের জন্যই আসলে আমার কপালটা অনেক 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 ভালো। আপনারা এভাবে আমাকে দোয়া আশীর্বাদ দিবেন, তাহলেই হচ্ছে যে সামনে যেন এগিয়ে যেতে পারি আরও। এটাই হচ্ছে যে মানে আমাদেরকে একটু বেশি করে লম্বা করে দোয়া করে দিবেন আমার জন্য, ঠিক আছে? আর শুক্রিয়া সাথে থাকার জন্য। ইফতেখার হোসেন বলছেন জীবন চালনে নাম চাল, আচ্ছা, জীবনে চলনে কা নাম চলতে রাহো, সুভা শাম ভাগ্য পিছে মাত দৌড়ে। আচ্ছা, আপনি হিন্দিতে লিখেন, আপনি বাংলাতে লিখেন, আমি হিন্দিতে বলে দিচ্ছি সেটা, ঠিক আছে? মানে বাংলা হিন্দি মিক্স করে দিয়েছেন, দেন হচ্ছে বুঝতে পারছি না। সব কুছে কর্মহীনই সব কুছে কর্মহীন সব কিছু হয় নাকি, হয় না তো। তো একটু যদি ক্লিয়ার করে বাংলাতে লিখেন সেটাও পড়তে পারেন, আবার হিন্দিতে শুধুমাত্র হিন্দিতে লিখেন স্পষ্ট করে, কারণ আমি হিন্দি বুঝি। তো যে কোনো একটাতে বললেই হবে, ঠিক আছে? ধন্যবাদ। সুমন রেজা বলছেন খুব মিস করে রেডিও মহানন্দাকে, আগের মতো শোনা হয় না, নিশ্চয়ই কাজের জন্য, বাট এখন শুনছেন, এটার জন্য শুক্রিয়া যে সময় বের করে এই মুহূর্তে শুনছেন। আর অনেক ভালো লাগছে যে হ্যাঁ শুনছেন এখন। আর মানে যখন পুরনো কিছু শ্রোতা আমাদের সাথে থাকে, আমাদেরকে শুনে এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, এবং তারা নিজে থেকে যখন বলে যে আমরা মিস করছি, তখন সেটা সত্যি অনেক বড় একটা পাওয়া। প্লাস হচ্ছে ভালো লাগে যে তারা এখনো মনে রেখেছে এবং তারাও মিস করে আমাদেরকে। আর মোহন আছে আমার সাথে, থ্যাংক ইউ মোহন। শুধু থাকলে হবে না, লিখতে হবে আজকে টপিকটা নিয়ে। বিচিত্র, এটা একটা ফেসবুক পেজ মেবি। বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আর বলছেন ঈদের পরে আপনাদের স্টুডিওতে আসছি গান গাইতে, আমি বিচিত্র টিমের বিচিত্র কন্টেন্ট ক্রিয়েটর। আপনার নামটা কি জানতে পারি? নিশ্চয়ই একটা সুন্দর নাম রয়েছে। আর ঈদের পরে যেহেতু আসবেন, যদি আমি ডিউটিতে থাকি ঈদের ওই সময়টাই, আমাদের ডিউটির শিডিউল যেহেতু ভাগ থাকে, তো একটা টিম ঈদ করে আর একটা টিম ঈদের ছুটিতে যায়, ঈদের ছুটিতে যায়, একটা টিম ডিউটি করে। সো ওই সময় যদি থাকেন তাহলে হচ্ছে অবশ্যই দেখা হয়ে যাবে। দেন হচ্ছে যে এখন আপনার নামটা একটু জানতে আমি আগ্রহী, অনুগ্রহ করে পরবর্তী কমেন্টে একটু আপনার নামটা বলবেন, ঠিক আছে? আর থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য বিচিত্র ভাইয়া। ভাইয়া না আপু সেটা বলতে পারছি না, কারণ নামটা শুনলে দেখলে বুঝতে পারবো আর কি। তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ, শুক্রিয়া। আব্দুল সাত্তার বলছে বর্তমান কপাল খুবই খারাপ। কেন এত খারাপ গেলে কি হবে? এই সামনে তো ঈদুল আজহা, একটু বলেন তো কেন খারাপ? এস এম মনিরুজ্জামান আল মনির বলছেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে মুক্ত মনে যুক্ত হয়ে গেলাম, সেটা বুঝতেই পারছি, বাট শুধু যুক্ত হলে হবে না, আজকে টপিকটা নিয়ে বলতে হবে, কেমন? তো ঝটপট বলে ফেলেন আজকে টপিকটা নিয়ে, আর কেমন আছেন সেটাও জানান, দিনকাল কেমন যাচ্ছে বলবেন। সুমরাজা বলছেন আমার কপাল আল্লাহর রহমতে অনেক ভালো, কারণ আবার বাবা মা এখনও বেঁচে আছেন। এক্স্যাক্টলি, বাবা মা হচ্ছে জীবনের সব থেকে অমূল্য সম্পদ, এবং বাবা মায়ের ছায়া আমাদের জীবনে খুবই প্রয়োজন। আর তার যে কোনো একটা যদি কারো না থাকে, তাহলেই মনে হবে যে পৃথিবীর অর্ধেকটা শূন্য হয়ে গেছে। আমার তো সেটাই প্রবলেম, আমার তো হয়, আমার মনে হয় যে সবারই হয়, আমি এটা বিশ্বাস করি। তো শুক্রিয়া সুমন রেজা। ইফতেখার হোসেন বলছেন আছি আছি তো বেঁচে ভাই, অথচ বাঁচার মতো পরিস্থিতি নেই, মেয়ের পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছি, রাজ্যের বাহিরে পড়তে পাঠাবো কিন্তু টাকা নেই, আর 90% পেয়েছে এইচএসে। ওহো,
অবশ্যই হয়ে যাবে। দোয়া করেন, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন, দেখবেন সব কিছু হয়ে গেছে, এবং দোয়া রাখেন সব কিছু হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। কোনো না কোনো খান থেকে অবশ্যই সহযোগিতা চলে আসবে, দেখবেন হয়ে যাবে। উপরওয়ালা যখন এত কিছু দিয়েছে, মানে এত দূর একটা ভালো একটা রেজাল্ট দিয়েছে, 90% হোল্ডার যখন, তখন হচ্ছে আমি বলবো যে উপরওয়ালা যখন এই সুযোগটা দিয়েছে, নিশ্চয়ই তিনি সামনের পথটাও খুলে দেবেন। উপরওয়ালার প্রতি ভরসা রাখুন, কেমন? আছেন আমার সাথে? কই 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 বিচিত্র পেজ থেকে বলছেন আপনাদের অনুষ্ঠান সত্যি খুবই ভালো লাগে, এক সময় তো খুবই রেডিও শুনতাম, তাই নামটা একটু বলবেন অনুগ্রহ করে? আচ্ছা, বলেছেন আমার নাম আব্দুল বাড়ি, আমি আপনার টক ঝাল মিষ্টি ভাইয়া রোমান্টিক বিনোদন দিয়ে থাকি আপনাদের। আচ্ছা, তাই মেবি হয়তো পরিচিত বা হয়তো দেখেছি, কিন্তু দেখলে সামনাসামনি যদি যদি যখন দেখা হবে, তখন নিশ্চয়ই বুঝতে পারবো আর কি, যে আপনি সেই মানুষটা, কোন মানুষটা। ঠিক আছে, তো অবশ্যই দেখা হবে, প্রত্যাশা রইল খুব দ্রুত। এনামুল হক বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? আপনার সুন্দর সুন্দর গোলাপ ফুলের জন্য অনেক অনেক শুক্রিয়া। কেমন আছেন বলবেন? আজকের টপিকটা নিয়ে বলবেন যে কপালের অবস্থা হচ্ছে বর্তমানে কেমন, অরিজিনাল কপালটা যেটা, সেটা কি মানে কেমন, ভালো নাকি হচ্ছে নতুন কপাল লাগবে? অবশ্যই জানান। কামরুল হাসান আছেন এই মুহূর্তে আমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপু? অনেক ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন একটু জানান। আর আপনি কি আমার নতুন বন্ধু? পরবর্তী কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি আমার নতুন বন্ধু কিনা, যদি হয়ে থাকেন তাহলে সেটাও বলবেন, কারণ হচ্ছে নতুন বন্ধু অনেক অনেক যুক্ত হচ্ছে, তো সবার সাথে একটু পরিচয় হওয়া দরকার, কারণ সবার নাম তো জানি না বা সবাইকে তো চিনি না ওইভাবে। পুরনো কিছু শ্রোতা আছে যাদেরকে তারা একবার মানে আসলেই বোঝা যায়, বা হচ্ছে তারা অনেকদিন পর পর কমেন্ট করে, অনেকে আছেন। সেইখান থেকে আমি বলবো যে হচ্ছে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে পরবর্তী কমেন্টে বলবেন, ঠিক আছে? আর আজকের টপিকটা নিয়ে বলবেন আপনি আপনার অরিজিনাল যে কপাল, চার আঙ্গুলের যে কপাল, সেইটার অবস্থা কি, মানে ভালো নাকি হচ্ছে নতুন কপালের প্রয়োজন আছে আপনারও আমার মতো? অবশ্যই জানান। যেটা মুজাহিদ মৃদুল হচ্ছে একটু আগে খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে, এবং ডেফিনেশনটা হচ্ছে খুবই 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 সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, এবং অ্যাকচুয়ালি ফ্যাক্ট ওইটা। আপনার উপরে কমেন্টটা পেয়ে যাবেন, দেখতে আপনারা যদি চান তো দেখতে পারবেন। শাহিন আলম আছেন আমার সাথে, তিনি বলছেন ও পাখি তোর মায়ায় পড়েছি, তোরে স্বপ্নে পেয়েছি, গানটির বিস্তারিত তথ্য চলচ্চিত্র। আচ্ছা, তিনি আছেন আমার সাথে, সাবিনা ইয়াসমিনের সুর করা। আচ্ছা, গানটি শুনতে চেয়েছেন, কিন্তু আজকে আমি কনেক চাপার গান গাইছি। সাবিনা ইয়াসমিন কণ্ঠশিল্পী, সুরকার হচ্ছে সুবল দাস, আর গীতিকার হচ্ছে কে, সে গীতিকারটা লেখা লেখা নেই, যাই হোক। তো আমি আজকে হচ্ছে সাবিনা ইয়াসমিনের গান তো প্লে করছি না, আজকে আমি কণ্ঠশিল্পী কনক চাপার গান প্লে করছি। তো যদি ওনার গাওয়া কোনো গান থাকে তাহলে রিকোয়েস্টের তালিকা অবশ্যই আমাকে বলেন, আমি হচ্ছে শুনে দেওয়ার চেষ্টায় থাকছি, কেমন? আর এই মুহূর্তে আছেন ইফতেখার হোসেন, আপনাকে আমি বলেছি বাংলাতে হিন্দিটা লেখেন। আমি তো হিন্দি লিখতে পারি না, বা ওইটা হচ্ছে যে আমরা তো হিন্দি ল্যাঙ্গুয়েজটা কখনো লিখি নেই, তাই না? আমি ওইটা বলেছি, আপনি যেহেতু ইন্ডিয়ার মানুষ আপনি ওইটা পারবেন এবং খুবই ভালো পারবেন, কিন্তু আমি বলতে চেয়েছি যে আহ, এইখানে হচ্ছে আপনি হিন্দিটা বাংলাতে লিখেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আপনি করেছিলেন কি বাংলা, বাংলা কথা বাংলাতেও লিখেছেন, আবার হিন্দিটাও বাংলাতে লিখেছেন, আর লিখেছেন ভালো কথা, কিন্তু মিক্সড হয়ে গেছে। তো হিন্দি কথাটুকু বাংলাতে লিখেন অনুগ্রহ করে, কিছু যদি মনে না করেন তাহলে, ঠিক আছে? আমি মনে হয় এবারে বোঝাতে পেরেছি আপনাকে। থ্যাংক ইউ। আর আছেন আমার সাথে বিচিত্র, শ্যামল ভাই আমাকে খুব ভালো করে চিনে, তারপরে হচ্ছে পিঙ্কি আমাকে ভালো করে চেনে, হ্যাঁ মেবি চিনতে পারেন, যেহেতু ওনারা ওই সংস্কৃতির সাথে যুক্ত, ওনারা পারবেন হয়তো, অবশ্যই দেখা হবে আপনার সাথে। ইনামুল হক আছেন আমার সাথে, নতুন কপাল পেতে হলে পৃথিবীতে আরও একবার জন্ম নিতে হবে আপু, সেটাই তো, বাট ফেক কপাল যুক্ত করে দিতে হবে, এর উপরে স্কিন হচ্ছে লাগাই দিতে হবে, কি আর করার, নতুন অরিজিনাল কপালের তো অবস্থা খারাপ, তাই না? তো আরেকবার জন্ম তো নিতে পারবো না, জন্ম একবারই হয়, মৃত্যু একবার, তো আরেকবার তো জন্ম ওই দুনিয়াতে থেকেই যাব, আর এই দুনিয়ায় আসা হবে না। সুমনে যা বলছে রূপক ভাইয়া কখন লাইভে আসে, আগে খুব শুনতাম ভাইয়ার অনুষ্ঠান, আর অনেক দিন আগে থেকে শোনা হয় না, তাই সময়সূচিগুলো ভুলে গিয়েছি, যদি বলতেন
তাহলে খুবই উপকৃত হবো। অবশ্যই, কারণ রূপক ভাইয়ের কাছ থেকে আমরা এখনও শিখি, আমি অন্তত শিখি। ওনার কথা বলার ধরন, ওনার স্টাইল অনেক ভালো, মানে কথাগুলো শুনতে খুবই ভালোবাসে। ছেলে মেয়ে উভয়ই ওনার কথার ফ্যান আর কি। তো অবশ্যই কেন নয়, রূপক ভাইয়া আগামী সোমবার হচ্ছে এই রাত তো মারামার করেন হচ্ছে রাত 10টা থেকে 11টা 30 পর্যন্ত, ঠিক আছে? রাত 10টার পর থেকে শুনতে পারবেন, রাত 10টা থেকে শুনবেন, এক্স্যাক্টলি রাত 10টা থেকে আগামী সোমবার। আর হচ্ছে যে রাতে যখন আপনি হচ্ছেন সিনেমালা করবে যখন, তখন হচ্ছে সিনেমালার সময় আমরা সেই কথাটা, মানে সিনেমালার একা থাকেন না উনি, সিনেমালা হচ্ছে মঙ্গলবার থাকবেন সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সেইখানে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত ওনার সাথে থাকবেন কথা বন্ধু নূপুর। তো আপনি যেহেতু রূপককে শুনবেন, কোনো সমস্যা নেই, আপনি ওইখানে শুনতে পারবেন, ওনাকে দেখতেও পারবেন ফেসবুক লাইভে। তো সোমবার হচ্ছে রাত 10টা থেকে 11টা 30 পর্যন্ত, আর সিনেমালা থাকবে মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। সো বুঝে নিয়েছেন। বিচিত্র, এটা একটা ফেসবুক আইডি, তিনি বলছেন আপু আপনার উপস্থাপনাটা খুবই মিষ্টি এবং দারুণ, থ্যাংক ইউ। বেশি বেশি মধু খেয়েছিলাম তো জন্মের সময়, মানে আমি খাই নাই, আমার মা খাইয়ে দিয়েছিল, ওই জন্য হচ্ছে যে, আর বড় হয়ে আমি অনেকগুলো এতগুলো চকলেট খেয়েছি যেটা এখনও খাই, ওই জন্য হচ্ছে বেশি বেশি মিষ্টি কথা কি বলবো বলেন। যাই হোক, থ্যাংক ইউ, শুক্রিয়া। বেশি বেশি অন্যের মুখে নিজের সুনাম শুনতে কি যে ভালো লাগে, মানে মনের মধ্যে 101টা লাড্ডু ফুটে আর কি, ঠিক আছে? এ কে ইমরান হাসান বলছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি। শুক্রিয়া ভাইয়া, আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন এক চাপুন, পরবর্তী কমেন্টে একটু ছোট্ট করে কমেন্ট করে দিন যে আপনি আমার নতুন বন্ধু, কেমন? আর কামরুল হাসান বলছেন আলহামদুলিল্লাহ 2 নতুন বন্ধু, আলহামদুলিল্লাহ 3 নতুন বন্ধু, থ্যাংক ইউ। আর শুক্রিয়া যুক্ত হওয়ার জন্য। এরপর থেকে যুক্ত হতে পারে আমার সাথে, শুধু যুক্ত হলে হবে না, আমি যেহেতু একটু বেশি কথা বলি, তো আমার সাথে কিন্তু বেশি বেশি কথা বলা লাগবে। আমার নামই সবাই দিয়ে দিয়েছে বকবকি, তো কি আর করব, করার তো কিছু নেই, নামের সাথে তো হচ্ছে যে মানে ওইটা মিল রাখতে হবে, তাই না? তো এটা হচ্ছে বিষয়। শাহিনুল বলছে পাখি নিয়ে কোন একটা গান আপু প্লিজ, যদি কনক চাপা থেকে থাকে এই মুহূর্তে আমার প্লে লিস্টে, তাহলে আমি অবশ্যই গানটা প্লে করব। আর অবশ্যই সাথে থাকার জন্য শুক্রিয়া, থ্যাংক ইউ। আর ঝটপট বলে ফেলুন কে কোন গান শুনতে চান, আমি আর অল্প সময় থাকবো, কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য একটু লেট করে এসেছি, আর ওই সময়টা আসলে সবার নামাজ টামাজ থাকে, সব কিছু শেষ করে আসা যায়। সম্রাট সাগর রয়েছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যুক্ত হলাম সৌদি আরব থেকে। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। আর ইমাম হোসেন রয়েছেন। সম্রাট সাগর মেবি আমার নতুন বন্ধু, অবশ্যই জানান পরবর্তী কমেন্টে আপনি আমার কথাটা, আপনি আমার নতুন বন্ধু কিনা। এনামুল হক বলছেন অনেক সময় সুযোগ আমাদের সামনেই থাকে কিন্তু আমরা তো অবহেলা করি, সবসময় চোখ কান খোলা রাখুন, নতুন কপাল দরকার হবে না। এক্স্যাক্টলি, সেটা ঠিকই বলেছেন, থ্যাংক ইউ। আর হচ্ছে যে বলছেন বিচিত্র আইডি থেকে আপু আপনার দাঁত ঠিক আছে তো? বেশি বেশি চকলেট খেয়েছেন এর জন্য বললাম, দাঁত একদম স্ট্রং আছে। আমি হচ্ছে পুচকি কাল থেকে চকলেট খাই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এইগুলোর জন্য ট্রিক্স আছে, ঠিক আছে, দাঁত ঠিক রাখার জন্য। সম্রাট সাগর বলছে আপনাকে অনুষ্ঠানগুলো কখন কখন হয় জানাবেন, কারণ আমি নতুন। অবশ্যই জানাবো, কেন নয়। আমি থাকি হচ্ছে শনিবার আজকে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, আর গতকালকে ছিলাম মানে শুক্রবার থাকি বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা 25 পর্যন্ত। ইফতেখার হোসেন বলছেন আসলে ওটাকে ভাগ্যকে নিয়ে একটা প্রবাদ, ওটা বাংলা হরফে লেখা পিওর হিন্দি কথা, কিছু কিছু শব্দ বাংলার সাথে মিল থাকলেও এগুলোর প্রোনাউন্সিয়েশন আলাদা, তাই হচ্ছে আপনি গুলিয়ে ফেলেছেন, কোনো অসুবিধা নেই, একসময় বাংলায় তর্জমা করে দেব, কেমন বোন? অবশ্যই। আমি না হিন্দিতে কথা বলতে পারবো, সবই পারবো, কিন্তু ওই যে হিন্দিতে লিখেছেন ওইটা তো আমি পারবো না। তো ওই হিন্দি কথাটুকুই বাংলাতে যদি লিখতেন তাহলে খুবই ভালো হতো। শাহিন আলম বলছে অনেক ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। সম্রাট সাগর বলছে আপনি একটা গান দিবেন? ও ললো না, আজকে তো নয়, গতকালকে শুক্রবার ছিল, অবশ্যই প্লে করতে পারতাম যদি কালকে থাকতেন। তো আজকের মতো টাটা বাই বাই জানাই, কারণ হচ্ছে যে যেতে যেতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছে, আর সময় হয়ে গেছে, একটু পরে আজকে চাপানবাবগঞ্জ শুরু হবে, তো সেইখান থেকে অবশ্যই আজকের মতো বাই বাই। মোফাজ্জল হোসেন ছিলেন শেষ মুহূর্তে ঘিওর মানিকগঞ্জ থেকে। প্রিয় কলেজার টুকরা নয়নের মণি অধরা আপু কেমন আছেন? বছরে 2টা ঈদ হলেও আমার ঈদ কিন্তু প্রতি শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা। বেতারের মানুষগুলো অর্থাৎ আপু আপনি যেন আমার আত্মার আত্মীয়, শনিবার এলে আপনাদের সাথে কথা না শুনে থাকতে পারে না। আর আমার ঈদ যেহেতু শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, তাই গান শুনতে চাই, আর যেন ভুল না হয় কনক চাপার কণ্ঠে, অবশ্যই শোনাবো যদি প্লেলিস্টে থাকে। সাথে থাকার জন্য শুক্রিয়া, আর অবশ্যই শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য
চমৎকার গান রেখে যাচ্ছি। আর হ্যাঁ, নেক্সট উইকে হচ্ছে ফ্রাইডেতে যুক্ত হতে ভুলবেন না, বিকাল 3টা থেকে সন্ধ্যা 6:25 অবধি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বাই বাই, আর অগ্রিম শুভরাত্রি, কারণ আমি তো জানি না যে কার রাত্রিটা কখন শুভ হয়, তো তার জন্য অগ্রিম শুভরাত্রি দিয়ে দিলাম সবাইকে। আল্লাহ হাফেজ, আজকের মতো শুভরাত্রি।